আব্বা কিনে দিল কালকে। কেন তোমার আব্বা বাইক কিনে দিল কেন? আব্বা কালকে বলছেন তোর মতো বয়সের কত ছেলে বিয়ে শাদী করলে সংসার পাতি করছে, তুই পাচ্ছিস না। আমিও ঝেড়ে বলে দিলাম। কি বললে? বললাম আব্বা গো, এখন R15 এর যুগ, R15 যদি কাছে না থাকে কোনো মেয়েই পাঠানো যাবে না। এটা R15 কিনে দাও, দেখো মেয়ে লাইন লাগিয়ে দেবো। ট্যাঙ্কির উপরে একটা মেয়ে বসাবো, পেছনে সিটে একটা মেয়ে বসাবো। রেস্টুরেন্টে ফোনে আটকে রেখে দেবো দুটো তিনটে মেয়ে। বাড়ির পাশে বৌদিগুলো তো আনলিমিটেড থাকবেই। আব্বা তো আমার কথা মতো শুনে আব্বা তো কপালে চৌকিটি বললো। আব্বা বললো তাইলে কি একটা R15 কিনে দিলে তোর কাছে এত মেয়ে আসবে? আমিও বলে দিলাম হ্যাঁ গো আব্বা। আর অমনি আব্বা আমাকে এই বাইকটা কিনে দিল। স্বার্থ ছাড়া কেউ কোনোদিনও কিছু দেয় না, নিশ্চয়ই তোমার আব্বার কোনো স্বার্থ আছে। হ্যাঁ, স্বার্থ তো একটা আছেই। কি সেই স্বার্থ? আব্বা বললো মেয়ে যখন পাঠানো শুরু করবি একটা ভালো দেখে বৌদি পাঠাবি, আমার সাথে লাইনটা লাগিয়ে দিবি, তাই বললো আব্বা। বাইক কিনে দিলাম তোকে। দেখো নারকেল বেগম, তোমার ভাগ্যতে বা তোমার কপালে এটাই ছিল, তোমাকে সতী নিয়েই সংসার করতে হবে। হ্যাঁ স্যার, যার যেটা ভাগ্য তাকে তো সেটা মানতে হবেই। তুই চুপ কর, ফাটা কুকুর একটা বাসে চাপা, লড়িতে কাটা, তুই ডাঙায় ডুবে মরবি। হবে শালা, অত চুলচুলি কেন বে তুই? শালা দেখছিস তোর বউটাকে আমি বুঝাইছি, আবার এর মাঝে ঢুকে আবার কথা বলছি। সরি স্যার। তা যেটা বলছিলাম নারকেল বেগম, ঝগড়া অশান্তি না করে যেটা হবে যেটা ববে সেটাই করো। বর্তমান তোমার স্বামী যে জনি পাগলা এখন হয়ে গেছে ওই মেয়েটার জন্য, ও তো যা বুঝা গেছে ওই মেয়েটার জন্য কোন খেপা কুকুর হয়ে গেছে। তাই বলি কি তুমি মেনে নাও। শুধু আপনি বলছেন সেই জন্য স্যার মেনে নিচ্ছি, না হলে কিন্তু আমি মেনে নেবার মেয়ে নই। পৃথিবীতে কোনো মেয়েই পারে না সত্যি নিয়ে সংসার করতে। পারে না বললে হবে, পাইতে হবে। শালা কি বৈধ লোক রে আবার। তাই না বটে তো, শালাকে দেখ না এমন কেস দিতে দেখ 12 বছর জেল হবে, দেখ আর। না 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 স্যার ওরকম করবেন না, যা বলবেন তাই মানবো। তাহলে তো বকছি কেন, চুপ করে থাকতে পারছি না। স্যার ও আমাকে ওইভাবেই জ্বালাবে। আপনাকে জ্বালাইলে আমরা ওকে ছেড়ে দেবো নাকি? পুঙ্গাই বাঁশ ভরি 3 রাস্তার মুড়ে খাড়ো করে রেখে দেবো। ও তো এখনো জানে না কে বিচার করে দিচ্ছি, বিক্রম সিং রাঠোর। বেশি চুরুর বুড়ুর মারাইলি জামা প্যান্ট খুলি না, শালাকে ন্যাং করে টাঙিয়ে রেখে দেবো। আর আমিও বলছি স্যার, আবার কথা বলছি, তোকে কথা বলতে মানা করলাম না স্যার। প্লিজ স্যার, একটু ছোট্ট প্রাণী কথা স্যার। আচ্ছা বল, আমি কি এই দুটো বউকে নিয়ে এক ঘরেই শুতে পাবো না দুটো আলাদা আলাদা ঘরে শুতে হবে আমাকে? গুদু মারানির ভাই, আমার হয়ে আরেকবার গাল দিবে তোকে? বাবা কাচোদা। আমার গালটা দামি গাল দেবে একটু, ওকে বাবা চোদা গালটা দিয়ে কম হয়ে দিচ্ছি। শালা বৈধ ওয়েস্ট ইন্ডিজের তৈরি শালা। সো ভেরি নাইস গালাগালি। ও যেটা বললো তুই সেটাই বুঝলি তো স্যার। আপনারা পুলিশ বলি যেমন তাই, তোরাও পাবলিক বলি তোরাও যেমন তাই করবি। দুটো তিনটি বি মারাইছি, তা গাল খেতে হবে না তোমাকে? স্যার ওর সাথে না বকে আপনি বিচারটা করে দেন, কি করলে কি হবে সেটা বলে দেন, সমাধানটা করে দেন। সমাধান বলে দিলাম তো, সকাল 6টা থেকে রাত 10টা অবধি যা খাবার দাবার লাগবে সমস্ত ও তোমার হাতে এনে দেবে। তুমি রান্না করবে, ও খাবে, ওই মেয়েটাও খাবে। সংসারের দায়িত্ব তোমার কাছে থাকবে। আমি আলাদা করে খাবো, আমি সাথে খাবো না, আমি সতীনের হাতের ভাত খাবো না। তুমি নিজের ইন্দি খাওয়া বলছো নাকি? এলো ফুলুম দেবী মাগি, গায়ে হার নাই আর নুরা পাড়া কুটের ওলাই তো তোর খুব ভালো। একটা পুলিশ অফিসার সে বিচার করে দিচ্ছি, তার বিচারটা তুমি মানবা না? তুমি কোন লাশে এবার বিটি হে? তুমি কিছু বললো? ও আবার কি বলবে? তুই বল কেন? বিকাশ গাঙ্গুলি, এটা কোনো গ্রাম বাংলার হাট বাজার নয় যে তুই তো রিড়ি শুনবো আমি 2 ঘন্টা থেকে বসে বসে। আমার কাজ আছে, আমি যা বলে দিচ্ছি তা মানবে কি মানবে না? মেনে কি তো স্যার, মেনে নিচ্ছি তো। ওই মেয়েটা আবার বলছে আমি নিজে আলাদা করে খাবো। ওটালে আপনার চাপ নেই, ওটা আমি বুঝিয়ে বলবো। তাহলে নারকেল বেগম ফয়সালা হয়ে গেল, এবার আপনি যান। আপনি সবই ফয়সালা করলেন কিন্তু একটা ফয়সালা এখনো করলেন না। কোনটা? রাতে কে কার কাছে শুবে ওইটা বলে দিলে একটু ভালো হতো। দেখো নারকেল বেগম, ওটা তোমাদের ফ্যামিলি ম্যাটার, ওখানে ঢুকতে আমি পারবো না। তার কারণ যে বীর পুরুষ দুটো বউ নিয়ে সংসার করবে তার হেতেরেও তো জোর থাকতে হবে। বাই চান্স দেখা গেছে কোনো কারণে ও পেলো আর তুমি পেলা না, সেক্ষেত্রে ওকে তুমি ছাড়বো না তো। ও যতক্ষণ না তোমার মালাই চাকি থেকে মালাইয়ের রস না বাই করছে ততক্ষণ তুমি ওকে ছাড়বে না। হ্যাঁ, আর একটা কথা, প্রথমে তুমি নিবে তারপরে ওর কাছে পাঠাবে। আর ওগুলা এইসব কথাগুলো এখানে আলোচনা করাটা ভুলেছি না। চুপ থাকা কুকুর বেটা, সবই তো ভুল, কোনটা আবার ঠিক রে? তুই ওই ঢেমের কাছে সন্ধ্যাবেলায় শুবি, সকাল হয়ে যাবে আর আমি সারা রাত কিছু পাবো না, দল্লি ডাল্লি মরবো। ও কাজ আমি নাই রে, থাকা কুকুর বেটা। আরে এটা ওগুলো ঘরের ব্যাপার, ঘরে মীমাংসা করলে ওরে ওগুলো বাইরে বলার কি দরকার? ফয়সালা যখন হচ্ছে একবারই হবে, ভালো করেই হবে। বলুন স্যার, ও প্রথমে কার কাছে শুবে? ছি তো মহা যন্ত্রণায় বললাম রে আমি। স্যার আপনি যদি কিছু মনে না করেন আমি এইটুকু বলে দেবো, ওরা কার কাছে কখন কি করবে। বল। এই যে বিকাশ দা। জি বলেন। বউ তো আপনার দুটো? জি স্যার। ঘর কটা আছে আপনার? ঘর আছে স্যার দুটো। আচ্ছা, দুটো ঘর যখন আছে দুটো বউ দুটো ঘরে শুবে? জি স্যার। তুমি শুবে বারান্দাতে? কেন স্যার বারান্দায় এখানে শুভ? আমি এই দুজনের মধ্যে যার হোক একজনের কাছে শুভ। বিচারটা করতে দিবি তো, না তুই নিজেই বিচার করে নিবি? সরি স্যার, বলেন। দুই বউ দুটো ঘরে শুবে, তুই শুবি একা বারান্দায়। তোর ওই মাঝের ঠ্যাংটাতে দুটো দড়ি বাঁধা থাকবে, দুটো বইয়ের কাছে দুটো দড়ি থাকবে। যার যেদিকে লিবার ইচ্ছা হবে সে সেই দিকে টান দেবে, যেই দিকে টান পড়বে সেই দিকেই তুই যাবি। বিষ ঝেড়ে দিয়ে এসে আবার এসে শুবি, আবার যেদিকে টান পড়বে আবার সেই দিকে যাবি। মাথায় কিছু ঢুকলো? আর এই টানাটানের মাঝে তুই একা বারান্দায় শুবি। স্যার যেটা বল দিল সেটা যেন মনে থাকে তোমার। ভুলে গেও না, ভুলে গেলে তোমার কপালে বিপদ আছে। বিচার ভুলে গেলে আমি ওকে 12 বছর জেল দেবো না? ভুলবো না স্যার, ভুলবো না, আমার মনে থাকবে। এই যে নারকেল বেগম, তাহলে যাও এখন সংসার করো। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ। শালা বৈদুর বাচ্চা, বৈদুরা এমন এমন কাজ করে, কাজের কোনো ওষুধ থাকে না। যা বলেছিস তুই। হ্যাঁ দেখুন না স্যার, আমরা বড় একটা বিয়ে করে বউকে সামাইতে পারছি না, আর বাবা চোদা আবার দুটো বিয়ে মারিয়েছে। তুই মাঝে ঠেঙে চাপ পড়লেও ঠিক সোজা হয়ে যাবে, দেখবি। আমি আছি তো, আমি তোর খালা এখনো বেঁচে আছি। জামাই এখনো অত খেপা নয় যে যেই যাতা বলে দেবে। তুই
হ্যাঁ এলাম। ওগো কোনো কোনো কিছু অসুবিধা হয়নি তো? কি অসুবিধা হবে? পুলিশ ওই বউটাকে লিয়ার জন্য কিছু বলেনি তো? না না, পুলিশ আবার কি বলবে? পুলিশ সবই জানে। তুমি মনে হচ্ছে আগে ভাগে সবই জেনে বসে আছো। কেন কিছু বললো নাকি পুলিশ আবার? তোমাদের সাথে নিয়ে গেলেই ভালো হতো। দিদি শুনতা তুমি নিজের কানে কি বললো পুলিশ কি না বললো। এই মা কি অদীক্ষিতম কথা। তোমাকে তো বলেই পাঠালাম গো যে পুলিশ যদি কিছু বলে ওই বউটার লেগে তুমি বলবে না আমি বিয়ে করে নিয়েছি। তা তুমি কি বলনি যে আমি বিয়ে শাদী করেছি? কি আর বলবো বলো না, তোমাদেরকে তোমরা মেয়ে ছেলে না, তোমরা হ্যাঁ বোঝো তোমরা ফেরে বোঝো না। কেন হ্যাঁ ফেরে আবার কি? তুমি তো বিয়ে করিয়ে নিয়েছো। কেন তুমি করিয়ে নিয়েছো? পুলিশকে হাতে পায়ে ধরে কেন্দ্রিক কি বুঝালাম, বুঝলা তো? পুলিশকে এমনি এমনি মেনে নিল নাকি, কত কষ্ট করে মারলো। ওকে তাইলে আর কোনো অসুবিধা হবে না তো? সেই মেয়েটা এর আসবে না তো? না সে আর এর আসবে না। আবার এখানে সে কি ঘর মারাবে? সে আমার মান সম্মান ইজ্জত দেড় মনের বস্তায় ভরে ডেরেনে ডুবিয়ে দিয়ে গেছে। সে আবার সেখানে কি করবে? ওইটাই মেয়েকে বুঝাছিলাম গো বাপ যে মা তুই আর চিন্তা করিস না, সে মেয়ে এখানে আর আসবে না। একটা কথা বলবো খালা, তোমাকে যদি কিছু মনে না করো। কি বাপ বলো? তুমি তো এই মেয়েটার সাথে আমার বিয়ে দিয়ে দিছো বলো? হ্যাঁ দিয়েছি তো বাপ। কিছু মনে করো না বলছি বলি। তুমি সব সময় আমার বাড়ি ঘরে এসো না। কি কি গো তুমি আমার খালাকে এসব কি কথা বলছো? তোমাদের হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু আজ আমি বলতে বাধ্য। দেখো বউ, তোমাকে আমি বিয়ে করেছি, তুমি আমার বউ। আমি ভুল করি অন্যায় করি ঠিক করি তুমি আমাকে যা বলবে আমি কিন্তু শুনবো। কিন্তু তোমার খালা কিছু কিছু কথা আমার অন্তরটাকে ফুটে করে দেয়। অন্তরে যদি ফুটে হয়ে যায় তাহলে তোমার বাড়ি ঘরে আসবো না বাপ। আসতে মানা করিনি, আসবা কিন্তু সেই রকম কথাবার্তা বলবা। কেন আমি কি তোমার কোনো ক্ষতি করলাম? এই খালা তুই জামাইয়ের সাথে কোনো বকিস না, তুই এখন যা তো পরে আসবি। তুইও কি তাড়িয়ে দিতে চাইছিস নাকি আমাকে বাড়ি থেকে? ছি ছি খালা, এই কথা কেন বলছো? আমি কেন তোমাকে তাড়াবো? এখনকার মতো যেতে বললাম। এখন বুঝতে পারছি তুইও আমাকে পর করে দিতে চাইছিস। আমি তো নিজে হাতে করে বিয়ে দিয়ে দিলাম যে আমি তো সংসারে ঝগড়া লাগাচ্ছি। মা তো এই কথা বলতে পারলে? তুই এখনকার মতো যা খালা, আমি তোকে পরে সব বলবো, তুই যা। ঠিক আছে। আইরে আমার পুরা কপাল, নিজের জামাই বিটিও ভুল বুঝছি। আর আই হুনালে তোরাই থাক। তুমি আমাকে চুপ করে বলতে পারতে খালা যাতে এই বাড়ি না আসে। এইভাবে তুমি তাকে সরাসরি অপমান না করলেই পারতে। এছাড়া আর উপায় ছিল না বউ। আমি চাই কি বউ, তোমার আমার ভালোবাসার মাঝে, তোমার আমার সংসারের মাঝে কেউ যাতে উস্কাটি হয়ে এসে যাতে জাল না দেয়। তাই সেই জন্য তোমার খালাকে আমি তাড়িয়ে দিলাম। তুমি আমার স্বামী, তুমি যা ভালো বুঝেছো তাই করেছো। এতে আমার কোনোই রাগ নেই। কালো কুকুর, আমি কি তোমায় ভালোবেসে কোনো অন্যায় করেছি? কেন তুমি আমার কাছ থেকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছ, কথা বলছো না? তুমি জানো না তোমাকে একবার না দেখলে আমার মন খারাপ করে? তুমি একটা জিনিস হয়তো ভুলে যাচ্ছ, আমি কিন্তু গরিব। তা গরিবটা কি হয়েছে? গরিব বলে কি তোমার ভালোবাসার কোনো অধিকার নেই আমাকে? গরিবের ভালোবাসা ক্ষণিকের জন্য, চিরদিনের জন্য নয়। তুমি অনেক বড় লোকের মেয়ে আর আমি কোথা গরিব ফুচকাওয়ালার ছেলে। আমার বাবা ফুটপাতে দাঁড়িয়ে লোকের হাতে পাত্র তুলে দিয়ে ফুচকা দেয়, আমি তারই ছেলে। হবে না গো, তোমার সাথে আমার ভালোবাসা কখনো কোনোদিনও হবে না। তুমি আমাকে ভুলে যাও পাখি। ভুলে যাওয়ার জন্য তো ভালোবাসিনি। কেন তুমি এরকম করছো? তুমি কি জানো না তেলে আর জলে কখনো মিশ খায় না? কাল যখন তোমার বাড়ির লোক জানতে পারবে তুমি একটা ফুচকাওয়ালার ছেলেকে ভালোবেসেছো, তখন তাদের কাছে তুমি কি বলবে? কেন ফুচকাওয়ালার ছেলে বুঝি কি মানুষ নয়? ফুচকাওয়ালার ছেলেরাও কিন্তু মানুষ, কিন্তু সেই মানুষ নয়। আমার বাবা আজ অভাবের কারণে ফুচকা বিক্রি করছে। কাল যখন তোমার হাত ধরে তোমাকে বিয়ে করে সংসার জীবনে আসবো, তখন কিন্তু আমাকে ফুটপাতে বসে ঘুগনি বিক্রি করতে হবে। আর সারাদিন ঘুগনি বিক্রি করে 200 টাকা 300 টাকা ইনকাম করে কি হবে বলো? না তোমায় ভালো একটা ড্রেস কিনে দিতে পারবো, না তোমায় 3 বেলা ভালো মন্দ আমি খাওয়াতে পারবো। তাই আমি বলছি আমাকে ভুলে গিয়ে রাজনৈতিক কোনো নেতার ছেলের প্রেমে পড়ো। সরকারি টাকা থাকবে ঘরে, কোনো খাবারের অভাব হবে না, কোনো পরার জামা কাপড়ের অভাব হবে না। আমার ঘরের বউ হয়ে গেলে নতুন শাড়ি পুরনো হয়ে যাবে, পুরনো হয়ে যাওয়ার পরে সেই শাড়িকে সেলাই করে পরতে হবে। এত কষ্ট তুমি সহ্য করতে পারবে না গো। আর আমি এত কষ্ট তোমাকে দিতে চাই না। তাই তুমি আমাকে ভুলে যাও। শুনো এদিকে তাকাও। প্রেমিক প্রেমিকা মরে যায়, প্রেম কখনো মরে না। প্রেম কিন্তু চিরদিন অমর হয়ে থাকে। আমি বড় লোকের ছেলেকে বিয়ে করে তার ঘরে থাকলেও মন কিন্তু পড়ে থাকবে তোমার কাছে। কোনোদিন আমি তোমায় ভুলবো না কালো কুকুর। আমি তোমার কাছ থেকে যেতে চাইনি, তুমি নিজে থেকেই তাড়িয়ে দিয়েছো। এর জন্য তোমাকে পরে একদিন অনুতপ্ত করতে হবে। ভালো থেকো। পাশানে বন্ধুরে কত চিঠি দিলাম তোরে, দিলি না জবাব। কার বুকে রাখিয়া মাথা, ভুলে গেলি আমার কথা। আমার বুকে ছিল কি সেই ভালোবাসার অভাব? আমি প্রমাণ করে দিব তুমি বিশ্ব বেঈমানি। আমি ইতিহাসেও লিখবো তুমি কালে নাগিনী। তুমি বুকে করে বাস আবার করবে সর্বনাশ। তোমার এই ছলনায় আগে বুঝিনি। তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, শেষ দেখাটা দেখতে পাবে। মরণ যাত্রা যেদিন যাবে। পিয়া তোরে ভালোবেসে হলো সর্বনাশ। প্রেম হারানোর ব্যথায় আমি হলাম জিন্দালাশ। সোনাপুরে হয় যে খাঁটি, কয়লাপুরে ছাই। আমার এমন পুরলো শেষে কিছুই বাকি নাই। কোন দোষে তুই বিয়ের মালা দিলি পরের গলে? তোর বিরহে বুকে আমার ইটের ভাটা জলে। পিরিতি শিখাইয়া ভাসাইয়া গেল, ফিরা তো আর আইলো না রে। ভালোবাসা কি কইতে যে করলাম রে ভাই।
আমিও তো একজনকে ভালোবেসে আজকে কাঁদছি রে ভাই, আমারও সেই একই কেস। বড় মেয়ে ছেলেকে এতদিন ভালোবেসে চিনতে পারলাম না রে ভাই, বুকের উপরে আমার ছবল মেরে দিল রে, বিশেষ জর্জরিত করে দিল আমাকে। আমাকেও তো ছবি করে দেয়ালে টাঙিয়ে দিতে চাইছি। কি করবো ভাই বল, এখন মদ খাওয়া ছাড়া আর কোনো গতি নাই। এ ভাই তোর নাম কি ভাই? কালো কুকুর। তোর নাম কি বে? মেরা হুটুম। তুই কাকে ভালোবেসেছিলি? রত্না সুন্দরীকে। রত্না? কেন চিনি নাকি তোকে? আমিও তো রত্নাকে ভালোবেসে কাঁদছি বে। এই বলা রে সতীন সতীনের মতো এই বাতে থাকবি, খবরদার রাজরানী হওয়ার চেষ্টা করবি না। আমি তো যেমন তেমনই আছি, কে রাজরানী হওয়ার চেষ্টা করলো সেটাই আমি তোকে বলছিল। এত উঁচু গলায় কথা বলিস না আমার সামনে, ভদ্র ভাষায় ভদ্রভাবে কথা বলবি, এটা ভদ্রলোকের বাড়ি। তা আমি কি করলাম কি? তুমি এমন করছো, শুধু সকালে ঘরটা ঝাড় দিলেই হয়ে যাবে নাকি? আর বাসন কি আলাদা কে ধোবে তোর? আবার ঘুম থেকে উঠছিস 8টা সাড়ে 8টার সময়, তোর কি ব্যাপার কি? তা আমার স্বামী যা বলবে তাই তো শুনবো আমি। কেন ও ফাদা কুকুরটা তোকে কি বলেছে? কত সময় একটু বলেছে? 8টা 15টার সময় তুই উঠবি, 8টা 15টার সময়, আর আমি ভোর 5টায় উঠে বাড়ির কাজ করবো নাকি? তা আমার স্বামী যা বলবে তাই তো করবো। হ্যালো, আমার স্বামী মারা আছে, তোর স্বামী আমার কি হলো? আমার তো স্বামী লো। খবরদার তুমি আমাকে লোলো করবে না, চটপট করবে না বলে দিলাম। আসুক দাঁড়া, সে ফাদা কুকুরটা বাড়ি আসুক, তারপর আমি দেখছি দাঁড়া। কোন ভদ্রলোকের বিটিকে ঘরে এনে ভরবে, সে ও কাজ করবে না, আমি একা কাজ করবো, তাই আমি তাকে শুধুছি। কদিন আগে দেয়ালে ঘষে মেরে গাড়ি ঘাটা পড়ে গেল। আবার একটু এসেছে রাজরানী সাজতি, গায়ের গন্ধে ভূত পালাই নাম দিয়েছে আবার সাবিনা ইয়াসমিন। আমিও বলবো সেও বাড়ি আসুক, তুমি আমার সাথে এরকম করছো, তুমি একা বলে পার পেয়ে যাবে নাকি? আমিও লাগাইতে ভাঙাইতে আমিও জানি। আসুক, সে বাড়ি আসুক আগে। এখন তো আর চিন্তা ভাবনা করে তার কোনো লাভ হবে না বলেন। আপনাকে প্রথমেই আমি বলেছিলাম যা কিছু করবেন চিন্তা ভাবনা করে করবেন, আপনি তো আমার কথাটাকে পেট দিয়ে উড়িয়ে দিলেন। এখন বুঝুন, কত ধানে কত চাল, দুটো বউকে ঘরে খাওয়ানো দাওয়ানো পড়ানো, তার দায় ভার লিয়া। ডেলি 800-900 টাকা করে খরচা হয়ে গেছে বে। বাবা এটা তো কম। দুটো বউ তোমার, যদি দুটো করেও ছেলে হয় তাহলে 4টি ছেলে হয়ে যাবে। স্কুলের মাইনে, প্রাইভেটের মাইনে, তাদের খাওয়া দাওয়া পড়া, সাজ পোশাক কেনা, ডাক্তার পানি ওষুধ, সাইকেল, আবার যদি বড় হয় মোটরসাইকেলও নেবে। ভুল হয়ে গেল রে দুটো বিয়ে করা। আপনাকে তো আগেই বলেছিলাম যে লাইন মারছেন মারেন মারা, বিয়েটা করতে যায় না, আপনি মারা চলে গেলেন দাদাগিরি করে বিয়ে করতে। এবার বুঝুন কত খেলা। একটা বউ থাকাই মারা ভালো ছিল, দুটো বিয়ে করেছি কি মুসিবতে পড়লাম বড়, এখন আমি বুঝতে পারছি। মুসিবত তো বড় সবে শুরু আপনার, এখনো তো ছেলে পিলে হয়নি, ছেলে হোক তাহলে আপনি বুঝতে পারবেন। অনেক খরচা হবে বল দেখুন। তা হবে না বড়া? বড় আমি বিশাল টেনশনে পড়েছি, এখন কি করবো, এত টাকা আমি পাবো কোথায় এখন? ডেলি কাজ করতে হবে। কাজ করে তো বড় 400 টাকা মজুরি, 400 টাকা মজুরি কাট ফেলবে আমার। তাই আবার কি, যদি কাজ করে না খেতে পারবে তাহলে বেশি ইনকাম করে খেতে গেলে পার্টি পলিটিক্স করতে হবে। পার্টি পলিটিক্স এখন বড় কি করে কি হবে, আমার হাতে তো কোনো যোগাযোগ নাই এখন। যোগাযোগ আবার কি? 50 খানা দেখার ভোট আপনার কাছে রেখে দেন, আর একটা ক্লাব তৈরি করেন, দিয়ে ক্লাবে ওই পার্টির ঝান্ডাটা লাগিয়ে দেন। প্রথমে তুমি হয়ে যাবা ক্লাবের সদস্য, তারপরে হয়ে যাবা পার্টির মেম্বার, মেম্বার থেকে বড় ভোটে দাঁড়াবা, আর ভোটে জিতলেই বড় হয়ে যাবা তুমি এমএলএ, আর এমএলএ হয়ে গেলেই বড় মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু মাল মেডিসিন আইবে, সেগুলো তোমার হাত দিয়ে লোকের কাছে যাবে। আর সেই সুযোগে আগে তুমি গাড়ি হয়ে যাবে, আগে লোককে দিয়ে দেবে, ভালো হবে না? সংসারটা ভালোভাবে চলবে তোমার। এটাই একমাত্র পথ দুটো বউ পোষার। সে তো অনেক সময় লাগবে রে। আমার বড় 5টা বছর, 2 বছর তো প্রায় রানিং ভোট হয়েই গেছে, আর 3 বছর বাকি আছে। এই 3 বছরে তুমি পারবে না এটা করতে? আরে একবার যদি তুমি এমএলএ চেয়ারে বসতে পারো, তুমি তোমার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে বসে বসে খেয়েও আমার টাকা শেষ হবে না, জানো তো? এমএলএ পথ এমনি পথ, তাই বলছি মানে একবার নেমেই দেখো কেন। তুমি এমএলএ হইলে আমাদেরও তো কাজ হবে, একটু তলায় তলায় বলো, হবে না? আইডিয়াটা তো বড় সাংঘাতিক আইডিয়া দিয়েছিস তো, কিন্তু কোন পার্টিতে দাঁড়াবো রে মারা? পার্টি তো 4-5টা পার্টি আছে। যেই পার্টিটা কোনো বড় লুটি পুটি খেয়েছে সেই পার্টিটাই দাঁড়াও কোনা। তো কোন পার্টির কথা বলছিস বে শালা? শালা বলে না বড়, বেশ ভুল হয়ে গেছে, তুই কোন পার্টির কথা বলছিস? কোন পার্টিতে দাঁড়াইতে বলছিস? কেন গরিব দরদি পার্টিটাই দাঁড়াইতে বলছি? ও পার্টিতে ঢুংলি লুটিপুটি খাওয়া যাবে? বাবা তুমি তো বড় মনে ফেসবুক মেসবুক কিছুই চালাও না। ফেসবুকে দেখো গা বড় এমন এমন এমএলএরা বাড়ি করে দিয়েছে, সে বাড়ি সাংলাতে বাংলাতে বাড়ি টিপটাপ করে চারিদিকে লাইট জ্বলছে। বলিস কি রে মারা? হ্যাঁ গো বড়া, আবার একটা ঘরে 3টে এসি লাগানো। বাবা গায়ের বাঁধন কেটে যাবে, একবার যদি এমএলএ হইতে পারো তোমার ঘরে 3টি জায়গায় 6টা এসি থাকবে। হবই বড়া, যা এমএলএ, কেউ আটকাইতে পারবে না। একটা এমএলএ হয়ে যদি এত জীবনে সুখ শান্তি পাওয়া যায়, কেউ আটকাইতে পারবে না। আমি এমএলএ হবই। সত্যি করে তো? 100% সত্যি। তোর বন্ধু বান্ধব কটা আছে? 4টে। ঠিক আছে, সন্ধ্যাবেলায় তাদেরকে ক্লাবে ডেকে যাই। ওদিকে ক্লাবে কি করবা? তোকে যা বললাম তাই করবি, আর আমি পার্টিটা আজ দেবো। আজকে আমি তোদেরকে সবাইকে মদ খাবো। সত্যি করে ভাই? হ্যাঁ বে। বেশ ভাই, বেশ বেশ। ওর 4-5টা যা বন্ধু আছে সব বন্ধু কটাকে ক্লাবে নিয়ে চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আমি গিয়ে গরিব দরদি পার্টির স্যাম্পল গুলো সব টাঙিয়ে দিগা, বুঝলি তো? ঠিক আছে ঠিক আছে। তাহলে মনে করে আসিস যেন সন্ধ্যাবেলায়, ঠিক আছে? আমি চললাম। বেশ ভাই, বেশ বেশ। একবার যদি ভোটে জিতে এমএলএ হইতে পারে বড় ভাই, তাইলে একেবারে আলী বাবার গোয়ার মতো চিচিং ফাঁক। তোরা কি বলছিস বল বড়া, যাবি কি যাবি না সেটা বল। যাবো তো বড়, আমার তো ভয় লাগে কোনো মানুষ বড় ফিরতে ফিরতে মদ খাবে, তার যদি কোনো স্বার্থ না থাকে। হ্যালো, ঠিকই বলছি। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার আব্বা। বে তোরা বড় বুঝতে পারছিস না, আমাদের বড় ভাই বিকাশ গাঙ্গুলি ও নিজের রাজনৈতিক দল গঠন করতে চাইছে, ওই জন্য আমাকে বলে তোর কটা বন্ধু বান্ধব আছে লিয়ে আসবে, আমি পাঠিয়ে দেবো। আর তোরাই আমার সবথেকে পার্সোনাল প্রিয় বন্ধু, তাই তুই দেখি আগামী ইনভাইটটা করছি। চল বড় সন্ধ্যাবেলায় চো। মদ ফদ খাওয়ানোর পরে অন্য কোনো খারাপ কাজ করতে বলবে না তো বড়? কেন আছে তাই কেন বলবে? মদ খেতে বলেছে, মদ খেয়ে চলে আসবে। দেখ বন্ধু, তোর বিশ্বাসের খাতিরে গেছি, কিন্তু আমরা কোনো খারাপ কাজ করবো না, আগেই বলে দিচ্ছি। কিচ্ছু করতে হবে না, আমি শুধু থাকবো তো, তোরা মদ খাবি, মদ খেয়ে একটু এনজয় করবি, চলে আসবি, বাস ম্যাটার ক্লোজ। আমারও তো একটা মান সম্মান বলে জিনিস আছে নাকি বল? তুই দেখি লিগে সেখানে আমি বিপদে ফেলাবো, তোরা আমাকে ছেড়ে দিবি? কখনোই তো ছাড়বি না, ছাড়বি বল? না তা ছাড়বো না। তাইলে আবার গান মারাছিস? তাহলে কখন যাবো, কখন? 5টার সময়।
বাংলা মদ থাকবে না ইংলিশ থাকবে বে? শুন বাড়া, ও আজকে 10-12 হাজার টাকা খরচা করবে, মদ থাকবে, খাসির মাংস থাকবে, থামস আপও থাকবে, যে যা পারবি চেটিপুটি মারবি, বুঝলি তো? এটা বুঝতে পারবো না, মানে সব বুঝেছি বে। তুই শুধু থাকবি আমাদের সাথে, তুই যেন আবার ফাঁকে ফুঁকে কোনো জায়গায় লুকিয়ে পড়ি না। আমি কেন লুকুবো বেকার আছে? আমি তো তোকে ইনভাইট করে লিখেছি, আমি লুকুলে হবে? আমি তো তোদেরকে সব মদ ফদ ঢেলে দেবো। ভালোই হবে তাইলে। তাহলে 5:30-5টার সময় যাবো, মনে থাকে না? হ্যাঁ মনে থাকবে না মানে অবশ্যই মনে থাকবে। তাহলে তোরা একটু বস, আমি একটু পরে আসি, এসে তোদেরকে দেখে যাবো। হ্যাঁ বেশ বেশ ঠিক আছে, যা। হবে, ব্যাপারটা কেমন একটা ঘোলা ঘোলা মনে হচ্ছে না? তাইলে বড়া জিততে হয় না, 10,000 টাকার খাসির মাংস মদ আছে, যাবি না? তা চো বড়া, যদি বড়া আমাদেরকে উল্টো পাল্টা কোনো কাজ করতে বলে, তাহলে আগে সুদি নেবো তারপরে খাবো বড়া। তাও হবে, ঠিকই বলেছিস বড়া, আগে সুদ দেবো। যদি বলে কিছু করতে হবে না, শুধু ফ্রিতে খাতালি খেয়ে নেবো। হ্যাঁ তাই হবে। বে আমার মন বলছি ওরা বিয়ে করেনি, আমার মন বলছি সেই অনুষ্ঠানে ও পাঠিয়ে দিতেও পারে, হইতেও পারে বড়া। তাহলে যাবি তো? যাবো বড়া, অনেকদিন দামি মদ খাওয়া হয়নি, যাবো। বেশ ঠিক আছে, তাই হবে। এ কই রে? কে মারাই না, এদিকে আয়। ও কে লিখি ওকে ডাকছো? কিট কিট খেলা করতে গেলি নাকি? না, কিটকিট খেলা করতে যাবো কেন? আমি তো রান্না করেছিলাম। আর তুই কোথায় গেলি? এই মা, ওয়া কেন কইছো? ফাদা কুকু বাড়ি ঢুকে ওকে সাপের 5 পা দিলি নাকি? 5 পা দেখে নিল, সাপের 1 পা দেখেছি আমি। পাংমারানি জল হস্তি মাগি খেছি আর কাঠ হয়ে গিয়ে এখানে শুচ্ছি। এই কি রে লইতে চাপাত, আমি আবার কি করব রে? তোদের দুজনের কাছে কতটা কি সোনা দানা আছে আমার হাতে দে। কিসের শোনা দানা? তোর একটা গলা সোনা চেন আছে, ওইটা আমাকে দে। কেন, কিসের লাগে? সব বাড়া তো কই পড়লি হবে বল? সংসারটা তো আমি চালাচ্ছি নাকি, না তুই চালাচ্ছিস? তো ওয়া সংসার হইতে চালাবে, ও চালাবে না তো কে চালাবে? সেই জন্যই তো বলছি সোনা চেনটা লিয়ে আয়। এই মা, ওটা আমার মায়ের দিয়া গলার হার, বলছে ওইটা লিয়া কি আদিক কি তামো কথা? ওইটা লিও কি করবে? ওটা বিক্রি করবো। বাবা লো বিক্রি করব? কিসের লাগে? কেন আমি তোমাকে দেব বিক্রি করতে? এমনিতেই মেয়ে ছেলেকে সব কথা বলতে নাই, আবার না বলিও কাদা কোনো উপায়ও নাই। কেন, কি এমন হলো? ওয়া সংসার চালাইতে প্রচন্ড অসুবিধা হচ্ছে, দিলি 800-900 টাকা করে খরচ হয়েছে। আমি এত টাকা পাবো কোথা দিলি? এই গাড়ির হুঁশটা এখন আছে? ওই ছুরিকে বিয়ে করার সময় মনে ছিল না দুটো বউ ঘরে গেলে দিলে 800-900 টাকা খরচা হবে? সবাই যদি সবকিছু আগে ভাগে বুঝবে তাহলে আর কেউ মানুষ ভুল অন্যায় করতো না। তো বউ স্বীকার করলি ফাদা কুকু? গাইল দিস না পড়া। তা শোনা চেনটা লিও কি করবে বাকি? রাজনৈতিক ব্যবসায় নামবো। রাজনৈতিক ব্যবসা মানে? রাজনৈতিক ব্যবসা মানে আমাদের যে পুরনো ক্লাবটা রয়েছে ওটাকে ধুয়ে মুছে ফেলে দিয়ে ভালো করে রং করে গরিব দরদি পাখির পতাকা লাগাবো। মুখ্যমন্ত্রীকে একবার হালকা করে ফোন করে জানাবো, জি স্যার আমি একটা ক্লাবের সদস্য, কিছু ভোটার আমার হাতে আমি নিজের কবজায় করছি, এই ভোটগুলো সম্পূর্ণ আপনাকে আমি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো। আর একবার যদি ইলেকশনে জিততে পারি আমি, তাহলে হয়তো ক্লাবের সদস্য এখন থাকবো, পরে হয়তো এমএলএ হয়ে যেতে পারি। আর এমএলএ হয়ে গেলে আমার কাছে তখন কারি টাকা আসবে, তখন লে না কি কিনবি কিন না, হিরের নেকলেস, সোনার নেকলেস, জামদানি শাড়ি, ঢাকাই জামদানি শাড়ি, রেশম জামদানি শাড়ি, সিল্ক জামদানি শাড়ি, ডেলি 2 বা 3 বার করে শপিং মহল যাবি, কারি টাকা নিয়ে কোনো অসুবিধা নাই, শুধু আমাকে একটু সুযোগ করে দে। ওই জন্যই তোকে আমি চেনটা চাইছি। এই বুদ্ধি কে দিল গো তোমাকে? এই বুদ্ধি থেকেই ভাত ভাত দুটোই যাবে, চেনটাও যাবে, তুমিও যাবা। কিচ্ছু যাবে না, চেনটা লিয়ে আয় যা। তা আমি একা দেবো? ওই ছুরির কাছে কিছু নাও। আরে তোর কাছে কি কি আছে রে? আমার কাছে আবার কি থাকবে? শুধু চাঁদির পায়ে তোরা দুটো আছে। আর একটা গলায় তোর মাছ কাটা চেন ছিল, সেটা কিসের? সেটা তো সিটি গোল্ডের। সিটি গোল্ডের? ও হবে না রে, তোরটাই দে। সবই আমিই দেবো। আর তুই ফাদা কুকু গাড়িতে চাপা, লরিতে চাপা, বাসে কাটা, আমাকে এই যন্ত্রণা দিবি তুই। যন্ত্রণা আবার কি রে বাড়া? যন্ত্রণা বলি কোনো জিনিস আছে নাকি? তাই যা চেনটা লিয়ে আয়। এক টাকা শোনা নাই, ও ছুরি আর ওই ছুরিকে তুমি বিয়ে করে নিলা। আবার সেই ওর কথা বলছি, তুই লিয়ে আয় না, লিয়ে আয় যা, ঘর থেকে লিয়ে আয় যা। ফাদা কুকু। ভাতার বাড়িতে এতদিন সংসার করেছো, দুটো কাঠ ঘষি বিচে একটা সোনা চেনও বানাইতে পারোনি? যা যা যা, রান্না করে যা। আমার মা খুব কষ্ট করে এই সোনা চেনটা বানিয়ে দিয়েছিল ঘষে বিক্রি করার পয়সা দিই, আর এই শেষ সম্বলটাকেও তুমি আমার কাছে নিয়ে নিলে। ও এরকম ধারা কথা বলে দিতে হবে না, রেখে দাও গা। শেষ সম্বল আবার কি? এরকম হাজার হাজার চেন বস্তা বস্তা আমি তোমার গলায় ঝুলিয়ে দেবো, দেখবা। বেলা ধরো। এটা অরিজিনাল গোল্ড তো? না, ডুপ্লিকেট। কেলা চোদা, আগেকার পুরনো দিনের সোনা ওটা। ওটা অরিজিনাল 24 ক্যারেটের সোনা। ওই রকম সোনা চেন যদি 6 মাস পরে না পাই না, তোমার কিডনি চুলে একটা একটা করে ছেড়ে দেবো। আগে মালটা পকেটে ভরি তারপরে। হ্যাঁ এবেলা বলো। ভালো হও গো, ভালো হওয়ার চেষ্টা করো গো। কেন আমি কি ভালো লয় নাকি? কি যে ভালো সেটা আজও বুঝতে পারলাম না। সময় হলে সব বুঝতে পারবো, আমি এখন চললাম। হ্যাঁ আর শোনো একটা কথা, বলো। ওই ছুরিটাকে একটু শাসন করবা, ঠিক আছে? একটা কথা শুনছি না, কথার উপরে কথা দিচ্ছি, কিন্তু আমি রেগে গেলে কিন্তু বাসনে করে মেরে ওর মাথা ফাটিয়ে দেবো। কথা শুনছি না? না, ঝাড় দিতে বললি ঝাড় দিচ্ছি না। বেশ ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, রাতে ওর ব্যবস্থা আমি করে দেবো। আমি এখন যাই, মেলা কাজ আমার এখন। যাও। ঠাড্ডা কুকুর বেটা, সোনাটা লিয়ে কি যে করবি? কোন ওই জানে, কোন মদ খাবে না, গাঁজা খাবে না, কোন কি করবি? কাটা কুকুরকে দিয়াই ভুলে এলো না, কি লাভ? দেখি কাটা কুকুর বেটা কি যে পার্টি করে, আর কত বড় যে এমএলএ হনি, আই কে কার কেউ কারো নয়। সেই জন্য বলছি 2 পয়সা ইনকাম করো, ঘরে রাখো। আজ তোমার 3 মাসে পেটে ছিল, বাড়িতে যদি নরমালে না হয়, সে তুমি হসপিটালে সিজার করে করো আর নার্সের রুমেই করো, তাও 14-15 হাজার টাকা খরচা হবে। সেই জন্য বলছি মুন্ডি কটা দিন কাজ কাম করো। কেন প্রথম ছেলে মায়ের বাড়িতে হবে না? আহারে আমার পাগলা চোদা ভাতা, আমার মায়ের কি বাঁচে?
15-16 দিন হইরানো কাজ হলে সময় হইরানো কাজ করলাম আর কিস্তির টাকাটা শোধ করলাম। এখন সে ধার লাগবে তবে আবার সেই লিরোনো সার দেওয়া কাজ হবে। তোর মাকে বল কেন ওরা ওই বাচ্চাটা হবে। মাকে বলবো? তুমি কাপুরুষ নাকি তাই মাকে বলবো? প্রথমেই তোমাকে বলেছিলাম যে কোন 2-6 মাস ওষুধ খাই। কথা শুনলে তুমি আমার? সব সময় তো ভরা লেগে তুমি মারামারি করো। আমি কি ওরা ভরি চলি কি একাই অপরাধী নাকি? बात तो सही है। এত অকর্মা হইও না। বাড়িতেই যদি ছেলেটা হয় দেখা গেল মাথাটা বেরিয়ে আর পা দুটোর বেলায় বেরিয়ে না মাঝে হয়ে আটকে গেল তখন কি করবে? তখন মাথাতে বড় দড়ি বাইরে যদি পারাম করে ধরে চলে দেবো বড়া। বৌদি তুমি বড় বুঝতে পারছো না গো, তোমাকে না দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। এই মালু, যেদিন থেকে তোমার আপেলের দিকে আমার নজর গেছে। কি বলছো গো? সেই দিন থেকে এই বুকের ভিতরে একটা কিরকম খিচিবিচি হয়েছে। তাই বলছি তোমার এই সপ্তাহের কিস্তিটা আমি চালিয়ে দেবো। আমার এই বুকের ভিতরে খিচিবিচিটা একটু মেরে দাও। আমি আবার কি করি তোমার খিচিবিচি মারবো? এই যা, মেয়ে ছেলে মানুষ খিচিবিচি মারতে পারবে না? তোমরাই তো মারো খিচিবিচি আমাদের। কি করে খিচিবিচি মারবো? খিচিবিচি মারতে গেলে তো রাত 9টা-10টা একটু অন্ধকার নাইলে হবে না। একটু আড়াল পানে আসবা, কাট করে দেবো, খিচিবিচি মরে যাবে। এই মালু, হ্যালো, ঠিকই বলছিল। আমি পারবো না, আমি এমনিতেই একটু কমজোরি মেয়ে। বাবা, খিচিবিচি তোমার থেকে কত কমজোরি মেয়েরা মেরে দিচ্ছে, তা ঠিক আছে? আমি পারবো না তোমার খিচিবিচি মারতে, আমার পাশ কি গরম হয়ে যাবে। যখন খাই না তখন তো তোর এটুকু বোঝা উচিত। আমি বলছি রে বাড়া তুই চুপ। আমাদের কাজ হচ্ছে আসামিকে ধরে এনে থানায় ভরা, উকিলের কাজ হচ্ছে জজের সাথে ফাইটিং করে আসামিকে ছাড়ানো। আমার কাছে এসে কোনো লাভ হবে খেপাচ্ছি? দামি একটা ভালো উকিল ধরগা, যে তোর বাপকে জামিন করানোর ব্যবস্থা করগা। তারপর আমি তো ধরে আনলেন। কি রে সুইরের বাচ্চা, পুলিশের সামনে বাড়া বড় হয়ে গেছে, এখন কেটে নেবো। কাকা বাবু মুরক্ষ সুরক্ষ ছেলে, অত বুঝে না। বাবার আবেগে এইসব কথাগুলো বলে ফেলছে। যদিও আপনি ধরে এনেছেন সেদিন আপনার কাছে বারে আসছি, আপনি ছেড়ে দিলে ভালো হতো। তুই আবার কোন গুদির ভাই রে? গাল দেন না কাকা বাবু। তোর গাল দিলাম আমি? এই বোকাচোদার বেটা। চুপ ভাই চুপ। কাকা বাবু ওর কথা বাদ দেন, রাগারাগি করেন না, ছেড়ে দেন। আর আমার বাবাকে কবে ছাড়বে তাই বলেন। এই শালো হ্যারে বুঝে তা ফেরে বুঝে না তো। বললো তো যে আমরা ধরে আনার মালিক ধরে আনি, ছাড়াবার মালিক হচ্ছে উকিল, আর জজ ফয়সালা করে ছাড়বে। এখান থেকে যায় কোন, নাহলে তুই দুজনে আবার গাড়াতে ভরে দেবো। তাইলে ছাড়বেন না তাই তো? কি রে? পালে তাইলে এখন কি হবে ফুটু ভাই? কি আবার হবে বুঝতে পারছি না। এখন ঘুম ভাঙ করে ধরে এনেছে, এখন টাকা পয়সা খাবার লাইন, ওই জন্য এরকম করছে। এই কি বললি? যা সত্যি তাই বলেছি। তাহলে সব সময় ধরে আনলেন কেন? হ্যাঁ, আমার কাকা তো মার্ডার করেনি এর বাবা। কি রে? আজকেকার কেস? গত 3 বছর আগেকার কেস বেটা। মার্ডার করেছে, কি করেছে না করেছে সে অন্য থানায় যে বড় বাবু ছিল সে জানাবে। আমি ওসব জানি? আমার কাছে ওয়ারেন্ট এসে ধরে আনার, সেদিন ধরে লেইছে। বাহ স্যার বাহ। এর বাবা একটা বিয়ে করেছিল আজ থেকে 3.5 বছর আগে। সেই মেয়েটা ভাত খায়নি, সেই মেয়েটা পালিয়ে গিয়েছিল। তা সেই কেসটাকে আমরা মার্ডার কেস বানিয়ে দিলেন। সো ভেরি নাইস স্যার। আজকে বুঝতে পারছি স্যার কেন পুলিশের বুড়ো বয়সে হাঁপানি রোগ হয়, হাত পা কাঁপে, মনে হয় মোবাইলের মতো ভাইব্রেশন করছে। এই মিথ্যা কথা বলার জন্য আর এই সাধারণ মানুষকে মিথ্যা কেসে ফাঁসানোর জন্য। পালাবে এখান থেকে, নাহলে এনকাউন্টার করে দেবো কোনি। করে দেন, এনকাউন্টার করবেন তো করে দেন, কোনো অসুবিধা নাই। এই যে বড়ার ডগে চলে যাবো খারাপ ডগে, এটা আবার ভয়ের কি? আইনের চোখে কালো কাপড় বিন্দিরে কিন্তু সাধারণ জনগণকে বুঝাইতে চাইছো যে আইন সবারই জন্য সমান। এটা তো সামনের অংশ, যেটা পাবলিক দেখতে বিচার যাতে আপনি পাবলিককে দেখাইছেন। আর এই কালো কাপড়ের ভিতরে যে বেআইনি কারবার চলছে সেটা কি লোকে দেখতে পেয়েছি তো? মার খাবে দেখে, পালাবে এখান থেকে। পালাবে সস্তা। আপনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করব, দেখবেন জানিয়া শুধু খুলে পালাবে অটোমেটিক আপনার। আমরা কম প্লেয়ার লয় বলে রাখলাম আপনাকে। আয় পালিয়ে কি রে তোর বাবা কই? কি আর বলবো মা তোমাকে, পুলিশ অফিসারটা বাবাকে ছাড়লো না। কেন, কি বললো কি? পুলিশ অফিসারটা বলছে এখান থেকে ছাড়ানো হবে না, ভালো কোনো উকিল দরকার, জজের কাছে গিয়ে ফয়সালা করে ছাড়াগা, তাই বললো। হ্যাঁ বাপুটো, তুমিও তো সাথে গিয়েছিলে, তুমি কিছু বলতে পারোনি? কি আর বলবো কাকিমা বলেন, অফিসারকে অনেক বুঝিয়ে বলেছি কিন্তু কে কার কথা শুনে। এখন যুগ হয়ে গেছে অন্ধ কানুনের যুগ। এই অন্ধ কানুনের কাছে সাধারণ গরিব অসহায় মানুষের কোনো মূল্যই নাই। ব্রিটিশ আমলে যেরকম সাধারণ গরিব অসহায় মানুষকে মাজায় দড়ি পরিয়ে পুঙ্গায় চাবুক মারতো, এখন সেই রকম দিন মনে হচ্ছে আস্তে আস্তে এগিয়ে আসছে। আগেকার দিনে পুলিশকে চাকরি দিয়েছিল সরকার, সাধারণ গরিব অসহায় মানুষের উপরে যাতে অত্যাচার না হয় সেটা দেখভাল করার জন্য। কিন্তু বর্তমান রালিং যেটা চলছে কাকিমা, সাধারণ জনগণের কথা আজকে পুলিশ প্রশাসন ভুলে গিয়ে এমএলএ মন্ত্রীর কথাতে তারা চলছে, তারা যা বলছে তাই শুনছে। যদি হয় বাপ, তাহলে ওই এমএলএর কাছে যা, যে আমাদের নতুন এমএলএ হয়েছে বালবাবু এমএলএ। বালবাবু এমএলএ আমাদের কথা কি শুনবে কাকিমা? কেন শুনবে না? এই অঞ্চলে সব ভোট তো আমরাও কেই দিয়েছি, আমরাও তোকে ভোট দিয়েছি, তাহলে আমাদের কথা কেন শুনবে না? সে তো ভোট দেওয়ার আগে তো বলে যে আমি তোমাদের ঘরের ছেলে, একবার আমাকে ভোট দিয়ে জিতিয়ে দেখো আমি তোমাদের পাশে কিভাবে এসে দাঁড়াই। পাশে এমন ভাবে এসে দাঁড়াইছি, নিজের বাবা মাকে উল্টো পাল্টা কেস দিয়ে জেলে ভরে দিচ্ছি। এই তো পাশে এসে দাঁড়াইছি, তাহলে আবার তাদের কাছে গিয়ে কি বিচার পাবো? তবু একবার যেই দেখ না বাপ, যদি একটু দয়া ময়া করে। চোরে ফালতে চো, একবার যেই দেখিছো। তুমি শুধু চলো মা, নাইলে না রে বন্ধু, না কাকিমাকে যেতে হবে না, তো আর আমি চো। বেশ তাহলে চো, আয়। এমএলএ সাহেব, একমাত্র আপনিই পারেন আমার বাবাকে জেল থেকে ছাড়িয়ে আনতে।
মিথ্যা মামলায় আমার বাবাকে ফাঁসি দিয়ে জেলে ভরে রেখে দিয়েছে। আমার বাবাকে কোনো মতে ছাড়ছে না। আপনার কাছে জোর হাত করে বলছি, একটু এই গরিব অসহায় মানুষদের উপরে একটু দয়া দাক্ষিণী করেন। হাত নামা, হাত নামা। এতদিন তোরা যাকে ক্ষমতা চেয়ারে বসিয়ে রেখে দিয়েছিলি, এতদিন যাকে ভোট দিয়ে এসেছিলি, আজ তার কাছে কেন যাচ্ছিস না? এমএলএ সাহেব, গ্রামে থাকতে হলে ভোট দিতে হয়, ভোট দিয়েছি। তাই বলে কি আমরা এমএলএ সাহেবের লোক বলেন? আমরা কখনোই ওর লোক ছিলাম না। কিন্তু ভোট তো তোরা গরম পার্টিতে দিয়েছিস। ভোট দেওয়ার সাথে কি সাথ? ভোট তো একটা সাধারণ জনগণ যাকে খুশি তাকে দিতে পারে। কিন্তু আপনি যে জনগণের প্রতিনিধি, আপনি যে এমএলএ, আপনার কাছে সবাই আসবে সাহায্যের জন্য, আর সবাইকে আপনাকে সাহায্য করতে হবে। ও সোনাচাঁদ পিতলা ঘুঘু, আমরা ওইভাবে একদিন জনগণের পায়ে হাতে ধরে ভোট চাইতে গেছিলাম। 14 বছর কেউ ভোট দেয়নি আমাদেরকে। আজকে ভগবানের আশীর্বাদে ইভিএম মেশিনে এক একটা মানুষ প্রতি 4-5টা করে ভোট পড়েছে। এখানে শুধু পাবলিকই আমাদেরকে জিতায়নি, এখানে ভগবানও আমাদেরকে সাহায্য করেছে। চিলাচুদা, আগেকার দিনগুলো মনে করতে হয়। একদিন দাদার হাত আর একদিন দিদির হাত। মার খাচা খাচ্ছি। এমএলএ বালবাবু সাহেব, আপনি গরিব অসহায় মানুষ দেখলে মজা করছেন? মজা তোদের সাথে? কখনোই না, কখনোই না। ওরা আমার দেশের শান্ত শিষ্ট নাগরিক। তোদের প্রতি যদি কখনো অন্যায় হয়, কখনো জুলুম হয়, অবশ্যই এই এমএলএ বালবাবু তোদের পাশে দাঁড়াবে। আমার বাবাকে ছাড়িয়ে দিলে চির কৃতজ্ঞ থাকবো আমি আপনার কাছে। ওকে ওকে, রিল্যাক্স, কুল ডাউন। তোর বাবাকে অবশ্যই ছাড়াবো আমি। চিন্তা করি না, চিন্তা করি না, বুঝলে? আর দেখেন এমএলএ সাহেব, ইয়ার বাবার একটা ঘুগনি মুড়ির দোকান ছিল, সেটাকেও ভেঙে দিয়েছে। ইয়ার বাবার খেতে পেছনে বাড়িতে বসে আছে। দেখুন, একটু হেল্প করেন। তাই নাকি? জি এমএলএ সাহেব। এ কই রে নেরা? এই তো দাদা, আপনার পেছনে আমি। আচ্ছা, সেই গানটা গা দেখিনি একবার, এদিকে শোনাতে একবার। ঠিক আছে দাদা, ঠিক আছে। যা কিছু পেয়েছি আমি তা আমার না, চিঠি যেন এসে গেছে ভুল ঠিকানায়, খুঁজে পাওয়া যাবে না তো হারালো যে কুল, ভুল সবই ভুল। এমএলএ বালবাবু, সবই বুঝতে পারছি গো, কিন্তু কিছু করার নাই। বে, কি বুঝতে পারছি বে? তোকে বলিনি ভাই, তুই চুপ কর, আমি এমএলএ সাহেবকে বলছি। বললাম তো রে, ছাড়াবো। যাই কোন এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, যাওয়ার আগে আমরাও একটা গান বলে যাই আপনার সামনে। मौका मिलेगा तो हम बताएंगे तुम्हें कितना प्यार करती है सनम, दिल अपना चीर के हम दिखा देंगे। আরে ফালতু আয়। সুরের বাচ্চা। দাদা বাবু, খবরদার ওর বাবাকে আপনি ছাড়বেন না। আরে আমিই তোকে জেলে পাঠিয়েছি। আমি ওকে জেল থেকে ছাড়াবো, তোরা ভাবলে কি করে? এখনো 22 জনাকে আমি জেলে ভরে পচাবো, তবেই আমার শান্তি মনে। বড় ভাইজান, আজকে আমাদের কি অবস্থা, কি হচ্ছে তা একটু খোঁজ খবর রেখেছো তুমি? আজকে আমরা রাস্তা দিয়ে বেরোতে পারছি না, লোকে আগে বাজে কথা বলে আমাদেরকে অপমান করার চেষ্টা করছে, আমাদের উপরে চড়ার হয়ে এগিয়ে আসছে। প্লিজ এমএলএ বিকাশ দত্ত সাহেব, আপনি একটা কিছু করুন, না হলে এইভাবে আমাদের বাঁচার কোনো মানেই হয় না। চুপ করে থাকবেন না বড় ভাই, কিছু তো একটা বলুন। আজকে আমরা অসহায় হয়ে পড়েছি, আমাদের পেছনে কেউ নাইকো। আজ 14-15 দিন ঘরের ভিতরে ভরা আছি, রাস্তা দিয়ে বেরোতেও পারছি না। কিছু তো একটা ব্যবস্থা করুন, আপনার জন্যই তো আমরা সবকিছু করেছি। What the hell you bloody bastard? Who is the backing you lose? কোনো ক্ষমতা নাই আমার হাতে আজকে। সব ক্ষমতার বিসর্জন দিয়েছে সাধারণ জনগণ আমার কাছ থেকে কেড়ে নিয়ে। আমরা পার্টি অফিসগুলো ভেঙে দিচ্ছি, সেইগুলোকে আটকানোর ব্যবস্থা করুন। এগুলো যে আমরা কত কষ্ট করে করেছি। সুরের বাচ্চা, বাপের টাকায় পার্টি অফিস করেছিলাম আমরা, না জমি বিক্রি করে এনে পার্টি অফিস করেছিলাম বে? কেন্দ্রীয় কাছ থেকে টাকা নিয়ে এসে পার্টি অফিস তৈরি করেছিলাম বে? আর সেই কেন্দ্রীয় সরকারের ভান্ডারে কার টাকা জমা হয় জানিস? কার টাকা জমা হয়? সরকারের। বোকাচোদা সুরের বাচ্চা, আজকে আমার সাথে 26 বছর রাজনীতি করছিস, তুই এটুকু জানি না কোথায় কিভাবে টাকাগুলো আসে? সরকারের মারাছিস তো? এসব সাধারণ জনগণের টাকা, ট্যাক্সের টাকা কেন্দ্রীয় সরকারের কাছে জমা হয়, সেখান থেকে আবার আমাদের কাছে আসে। সেই টাকা নিয়ে আমরা পার্টি অফিস তৈরি করি। তাই পার্টি অফিসে সাধারণ জনগণের সবারই অধিকার আসে। কাল আমি ক্ষমতায় ছিলাম, তাই তোরা পার্টি অফিসে যা ইচ্ছা তাই করেছিস। আজকে নিরীহ পার্টি ক্ষমতায় এসে তারা পার্টি অফিসে যা ইচ্ছা তাই করবে। এখানে রাগ করা তো কোনো প্রশ্নই ওঠে যাবে। বড় ভাই, আপনার কথাবার্তা কিন্তু কেমন ঘোলা ঘোলা লাগছে। আপনাকে মনে হচ্ছে আমি ঘুষ টুস আবার ওইদিকে আবার খাননি তো? কি রে কি রে, মানে এতদিন আমরা ক্ষমতায় ছিলাম, আমরা যা ইচ্ছা তাই করেছি, আমাদের পার্টি অফিসে যেমন তাই করেছি। আজকে অন্য পার্টির লোক এসে পার্টি অফিস দখল করে নিয়েছে, আপনি প্রতিবাদ করবেন নাকি আপনি আবার আমাদেরকে গরম দেখাইছেন কেন? বড়া, এর মানেটা কি বড়া? এই বড়া, আপনি ঘুষ খেয়েছেন? সাদা কুকুর, একে বুঝারে, নাইলে এর পেটে কুক করে মারিব আমি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি বড় ভাই। বে কাল আমার বড়া বুঝো, হে বড়া মুখ ছুড়া। বে বুকাচুদা, আমাদের পাড়ার পার্টি অফিস কারা দখল করেছে? আমাদের পাড়ার লোকই করেছে। তাহলে বুকাচুদা একটা জিনিস বুঝতো, আমাদের পাড়ার লোক আমাদের পার্টি অফিস দখল করেছে। আমরা তো 12 বছর ওই পার্টি অফিসে আমরা দখলদারি চালালাম, আমাদের তো রাজত্ব চললো। এবার ওরা কিছুদিন চালাক না, এটা আবার রাগ করার কি আছে বে? সাধারণ জনগণের আমাদেরকে ভালো লাগেনি তাই আমাদেরকে উল্টিয়ে দিয়েছে, এতে কোনো অসুবিধা নাই তো। আবার যেদিনকে তার নিজের ভুল জনগণ বুঝতে পেরে আবার আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে, সেদিনকে আবার কি হবে জানিস তো? সেই দিনকে ওই একতলা পার্টি অফিসটাকে 2 তলা করবো, নিচেতে মদ আর মাংস খাবার, উপরে মেইলি ফুর্তি ফাত্তা করবো। অত চিন্তা কিসের বে? কষ্ট কর না যতদিন না আমরা ক্ষমতায় না আসি। যে যা বলছি বলুক বে, অত কান করি না বে বাল মুকুচুদা, বুঝি না কেন তো?
তাই বলে মা বোন তুলি গাল দেবে নাকি? গান মারাচ্ছি নাকি? এমএলএ সাহেব টাকা খেয়েছে, এমএলএ সাহেব গাল খাবে, আমরা কিসের লেগে গাল খাবো? গুদমারানির ভাইয়ের পেটে চাকু মেরে ডেরেনে ফেলি দেয় তো। আলা বৈদ্যুর বাচ্চা বৈদ্য মনে খুব বেশি বুঝে ভাই। একটা কোনো শব্দ করবি না, চুপচাপ থেকে যা। জনগণের কাছে যদি ভালো হইতে চাস, আমাদের উপর অত্যাচার করবে তবেই তো জনগণ বুঝতে পারবে যে বাবারে এর আবার কি পার্টিরে বাড়া এইদিকে মাইছে। মায়ের খাওয়া ভালো, মায়ের দিয়া ভালো লাগে, বুঝলি বোকাচুদা? চুপ। কথা থেকে বলে জানিস তো, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, একটু ধৈর্য রাখ। দেশ তখনই ভালো চলে যখন সাধারণ জনগণ তার নিজের ইচ্ছার মতো দুনিয়াতে জীবনযাপন করতে পায়। আর সেই সাধারণ মানুষকে যখন সব দিক দিয়ে সরকার যখন বাধা দেয়, তখন মানুষ তীব্র বিরক্ত হয়ে যায়। তা আজকে এই নিরীহ পার্টি সব জিনিসকে জনগণকে বাধা দিচ্ছে। এই বাধা পেতে পেতে যেদিন মানুষ রেগে যাবে না, সেদিনকে বুঝবি ঠেলা। সেদিনকে সুপ্রিম কোর্টের আদালতে কোনো রায় হবে না, সেদিন জনতাকে আদালতে রায় হবে, বুঝলি তো? জনতা যা বলবে তাই হবে। তার কারণ পাবলিকই হচ্ছে আসল সরকার। তাহলে এখন লোকে যে যা বলছে তাই এখন কান পেতে শুনবো নাকি? অবশ্যই। এখন দু চারটা যদি চাপিয়েও দেয়, তাও সেটা খেয়েই থাকবি, কোনো রকম হামলা করার চেষ্টা করবি না। বেশ তাই হবে, আপনি যা বলবেন তাই হবে। এমএলএ বিকাশ দত্ত সাহেব ভিতরে আছেন নাকি? কে? আমি উৎপল মন্ডল। কি হলো কি? কালকে নিরীহ পার্টির লোকরা এসে সব ঘর বাড়ি ভেঙে দিয়ে যাওয়ার। তা এইখানে কাইতে হয়েছে কিসে লেগে? থানাতে যাও। থানাতে কোনো কথা শুনছে না। কি বলছো কাকা? কেন শুনছে না? বড় বাবু বলছে তোদের এতদিন যে হত্যা কর্তা ছিল, যার কথাই তোরা চলতিল, যার কথাই তোরা উঠতিল, যার কথাই তোরা বসতিল, তার কাছে যায়। এখানে বেশি ঘাড়ে মারাই না, ঘাড়ে গুতি দেবো, তাই বলছে। কোন অফিসার ছিল থানাতে? বালঠাকরা বিক্রম। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, তুমি যাও, আমি দেখছি ব্যাপারটা, ঠিক আছে? একটু দেখুন এমএলএ সাহেব, আবার ওরা বলেছে রাত্রিরে আসবো, দি সব চাল চুলো এক জায়গায় করে দেবো, তাই বলেছে। বাড়া রে। বেশ ঠিক আছে, আপনি যান, আমি অফিসারের সাথে কথা বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বড় ভাই? পুলিশ পাবলিকের কথা কেন শুনছে না? এসব উপর থেকে মানা করা আসবে বুকাচুদা, এটাও বুঝি না নাকি তুই? ও, এখন ওদের হাতে ক্ষমতা বলে যা মন ওরা তাই করবে নাকি? তাইলে অবশ্যই করবে। যেদিন আমাদের হাতে ক্ষমতা ছিল, আমরা যেমন তাই করি, চাই কি ওরা করবে? তাহলে কথা হচ্ছে দোষ করবো আমরা আর ফাঁসবে নিরীহ লোক, তাই তো? এখানে যা বললি এই কথাটা যেন সমাজের সামনে কোথাও বলিস না, সুইরের বাচ্চা। এই সবার হুঁশ বুদ্ধি খুব কম। বেশ বড় ভাই, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও বলবো না। মনে থাকে যেন কথাটা। মনে থাকবে মানে? খাতায় লিখে লিখে আজকে বাড়িতে গেছি।